সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্ট বাংলাদেশ চতুর্থবার স্বাধীন হওয়ার পরে আজকে এই মজলিসে এই গণসমাবেশে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা কি এক স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়ে আরেক স্বৈরাচারের হাতে আগামীর বাংলা তুলে দিব কিনা? আমরা কি আরেক স্বৈরাচারের হাতে আগামীর বাংলা তুলে দিব? আমরা 5ই আগস্টের পরে কি দেখতে পেলাম? আমরা 5ই আগস্টের পরে দেখতে পেলাম আমাদের সামনে দুইটি অপশক্তি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এক অপশক্তি যারা 5ই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। বাংলাদেশের জনগণ এখন বলে চাঁদাবাজি বন্ধ হয় নাই, শুধুমাত্র হাত বদল হয়েছে। আগে এক দলের চাঁদাবাজিরা চাঁদাবাজি করত, এখন আরেক দলের চাঁদাবাজরা চাঁদাবাজি করে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা এক চাঁদাবাজকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে আগামীর বাংলা আরেক চাঁদাবাজের হাতে তুলে দিব কিনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কি দেখতে পেলাম? শুরু হয়েছে এখন মিথ্যা মামলার রাজত্ব। বিভিন্ন স্থানে নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা কি দেখতে পেলাম? আগে যারা সরকারি সম্পদ দখল করে অবৈধভাবে তাদের অফিস বাংলাদেশের জমিনে বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো যাদের নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বৈধ টাকা দিয়ে অফিস ভাড়া দেওয়ার যাদের ক্ষমতা নাই, সরকারি সম্পদ দখল করে অবৈধভাবে যারা এতদিন 17টা বছর পর্যন্ত নিজেদের সাংগঠনিক অফিস বানিয়েছে, আমরা দেখতে পেলাম মুহূর্তের মধ্যে সেই অফিসগুলো এক দলের সাইনবোর্ড নামিয়ে আরেক দলের সাইনবোর্ড সেই অফিসগুলোর মধ্যে ঝোলে। আমরা এতে কি বুঝতে পেলাম? এই দুই দলের চরিত্র এক, তাদের আদর্শ এক, তাদের চরিত্র হলো দুর্নীতির চরিত্র, তাদের চরিত্র হলো চাঁদাবাজির চরিত্র, তাদের চরিত্র হলো বাংলার জমিনে বাংলা মানুষের সম্পদ অবৈধভাবে লুণ্ঠন করা হলো তাদের চরিত্র। আজকে এই মজলিস থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন পর্যন্ত চাঁদাবাজেরা, লুণ্ঠনকারীরা, অবৈধ সম্পদ অপহরণকারীরা, টেন্ডারবাজ, দখলবাজ বাংলার জমিনে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈনিকেরা বাংলার জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব সবকিছুর মোকাবেলার জন্য ময়দানে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের অনুসারীরা কিন্তু পালিয়ে যায় নাই। আমরা কি দেখতে পেলাম? তারা নতুন ভাবে আমাদের ভালোবাসার দেশের বিরুদ্ধে একের পর এক লাগাতার তারা ষড়যন্ত্র লিপ্ত। আমরা কি দেখলাম? আমরা দেখলাম সর্বপ্রথম তারা আনসার বাহিনীকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিল। এটা তাদের একটা ষড়যন্ত্র। কি দেখলাম আমরা? রিক্সা চালক ভাইদেরকে তারা আন্দোলনে নামিয়ে দিল দেশের বিরুদ্ধে। এটা তাদের একটা ষড়যন্ত্রের অংশ। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমার শ্রমিক ভাই বোনদেরকে তারা বাংলার জমিনে বাংলার শান্তির পরিবেশ নষ্ট করার জন্য আন্দোলনে নামিয়ে দিল। আর এখন আমরা দেখতেছি মাজার লীগ, যারা মাজার ভেঙে দিয়ে যারা ধর্মপ্রাণ মুসলমানদের উপরে এর দায়ভার চাপানোর চেষ্টা করতেছে। আমি তাদেরকে অনুরোধ করে বলবো, অনেক দেশের ভালোবাসা দেখাইছেন আপনারা, দেশের ভালোবাসার গান বলে দুর্নীতি শুরু করেছেন, দেশের ভালোবাসার গান গেয়ে ব্যাংকগুলোকে লুট করে নিয়ে গিয়েছেন। এখন আপনাদের এই অবৈধ ভালোবাসা একটু বন্ধ করুন, বাংলাদেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাথী ও বন্ধুগণ, এই দুই দল বাংলাদেশে নেমেছে বাংলার জনগণের সাথে প্রতিশোধের রাজনীতি করার জন্য। কারণ তারা প্রতিজ্ঞা করেছে যেই মাটিতে তাদের বাবা মার রক্ত ঝরেছে সেই মাটির বাংলার জনগণকে তারা কখনো শান্তিতে থাকতে দিবে না। এই জন্য আজকে আমি উদাত্ত আহ্বান জানাবো, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন। ইসলামের খাতিরে আমরা সবাই এক, আমরা কোরআনের খাতিরে সবাই এক। ঐক্যবদ্ধভাবে আমরা
ইসলামকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলা ইসলামের বাংলা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আলোচনা আমি আপনাদের সামনে একটি গল্প দিয়ে শুরু করতে চাই। ইরানের এক কবি ছিল, নাম শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবে তার জীবনের একটি ঘটনা লিখেন। একবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এক অঞ্চলে সফর করতে গিয়ে ডাকাতের হাতে বন্দী হন। ডাকাতের দল শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করেন। প্রতিমধ্যেই তার পাশ দিয়ে যখন তার এক বন্ধু যাচ্ছিল, এই বন্ধু লক্ষ্য করলো যে আমার পুরাতন বন্ধু শেখ সাদি এক ডাকাত সম্প্রদায়ের ডাকাত কাফেলার হাতে বন্দী। ডাকাত কাফেলার সাথে আলোচনা করে 100 মুদ্রা দিয়ে সেই ডাকাতের হাত থেকে তার বন্ধুকে সে উদ্ধার করে। উদ্ধার করে নিয়ে আসার পরে এই বন্ধুর বাড়িতে তার এক কন্যা ছিল। এই মেয়ে যেখানেই বিবাহ হয় সেখানেই তার স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে। এই মেয়ে অত্যন্ত ঝগড়াটে হওয়ার কারণে তার সংসার কোনো স্বামীর সাথেই টেকে না। বন্ধু চিন্তা করলো, আমার বন্ধুকে যেহেতু ডাকাতের দল থেকে ছাড়াই নিয়ে আসলাম, আমার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিই। 100 দিরহাম দিয়ে ডাকাতের হাত থেকে বন্ধুকে ছাড়াইয়া নিয়ে এসে 1000 দিরহাম মোহর নির্ধারণ করে, দেনমোহর নির্ধারণ করে নিজের মেয়ের সাথে বিবাহ দিয়ে দিই। কিছুদিন পরে এই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির সাথে তার স্ত্রীর সংসারে বিবাদ সৃষ্টি হলো, ঝগড়া সৃষ্টি হলো। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী তাকে বলে যে তোমাকে আমি ভালো করেই চিনি, আমার বাবা 100 দিরহামের বিনিময়ে ডাকাতের হাত থেকে তোমাকে ছাড়াইয়া নিয়ে আসছে। তখন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটি কথা বলেছেন, সংগ্রামী উপস্থিতি, এই কথাটি আজকের এই মজলিসে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে হ্যাঁ, ঠিকই বলেছ, তোমার বাবা 100 দিরহামের বিনিময়ে আমাকে এক ডাকাতের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসে, মুক্ত করে নিয়ে এসে 1000 দিরহামের বিনিময়ে আরেক ডাকাতের হাতে বিক্রি করে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্ট বাংলাদেশ চতুর্থবার স্বাধীন হওয়ার পরে আমি সংগ্রামী সাথী ও বন্ধুদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের দেশ নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর।